বোলারের জোরালো আবেদন, আম্পায়ার নাকচ করে দিলেন। অধিনায়ক মোহাম্মদ মিঠুন রিভিউ নিয়ে নিলেন, কিন্তু তিনি সম্ভবত ভুলে গিয়েছিলেন আম্পায়ার স্থানে দাঁড়িয়ে আছেন শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত। তিনি তো আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সুচারু সিদ্ধান্তের জন্য প্রশংসা কুড়াচ্ছেন প্রতিনিয়ত। রিভিউ নিয়ে তার বিপক্ষে যে সফল হওয়া প্রায় অসম্ভব, এবারও হলো তাই। রিভিউ শেষে সৈকতের দেওয়া নট আউট সিদ্ধান্তই বলবৎ রইল, তাকে এবারও আর হারানো গেল না। আলিস আল ইসলামের মিডল স্ট্যাম্পে পিচ করা বলটা লেগ স্ট্যাম্প ছাড়িয়ে বেরিয়ে গেল। আফিফ হোসেন ধ্রুব সে যাত্রায় বেঁচে গেলেন। বর্ডার গাভাস্কার ট্রফিতে আম্পায়ারের ভূমিকা ছিলেন সৈকত। রীতিমতো অস্ট্রেলিয়া কাঁপিয়ে তিনি ফিরেছেন দেশের মাটিতে। বেশ কিছু সূক্ষ্ম সিদ্ধান্ত দিয়েছেন তিনি, যা নিয়ে পুরো ক্রিকেট পাড়ায় সমালোচনা হয়েছে, আলোচনাও হয়েছে, প্রশংসাও কুড়িয়েছেন বাংলাদেশি আম্পায়ার। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। লম্বা শেষ সফর কাটিয়ে তিনি ফিরেছেন দেশে, নেমে গেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ পরিচালনায়। আর সে ম্যাচে আবারও নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত। ম্যাচের একেবারে শুরুর দিকে আরেক আম্পায়ার মাহফুজুর রহমান শরণাপন্ন হন সৈকতের, কেননা উসমান খানের ব্যাটের আলতো টোকায় বল গিয়ে জমা হয় মাহিদুল অঙ্কনের দস্তানায়। মাহফুজুর রহমান ক্যাচ নিয়ে নিশ্চিত ছিলেন না, তবে খুলনা টাইগার্সের খেলোয়াড়রা শতভাগ নিশ্চিত ছিলেন। তাই তো সৈকতের পরামর্শে প্রথম আম্পায়ার থার্ড আম্পায়ারের কাছে রিভিউয়ের আবেদন করেন। উসমান খান ফেরেন প্যাভিলনে। মাঠের ক্রিকেটে সৈকত এখন তাই হয়ে উঠছেন অন্যতম প্রধান চরিত্র। তাকে ঘিরে আগ্রহের কমতি নেই। মাঠে তিনি কি করছেন তার প্রতি সকলের রয়েছে তীক্ষ্ণ নজর। সমালোচকরা তো রীতিমতো তীর্থের কাকের মতো ভুলের অপেক্ষায় রয়েছে, কিন্তু সৈকত তাদের জন্য ভাত ছেটাচ্ছেন না, বরং নিজের উচ্চতা ক্রমশ ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশের আম্পায়ারদের দক্ষতা নিয়ে সমালোচনার অন্ত নেই। সেসবের মাঝে সৈকত একটা নতুন দ্বার উন্মোচন করছেন প্রতি মুহূর্তে। তিনি হয়ে উঠছেন দেশীয় আম্পায়ারদের আদর্শ, কোনো ক্ষেত্রে বিশ্ব ক্রিকেটেরই আদর্শ হয়ে উঠছেন বাংলাদেশের শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।